আমার কোনো আলাদা করে উচ্ছ্বাস কিছু নেই। আমি একজন পার্টির কার্যকর্তা, পার্টি আমায় মনোনয়ন দিয়েছে, আমি পদ্মচিহ্নে লড়াই করি। আমার কেন্দ্রীয় নেতৃত্ব ভূপেন্দ্র যাদবজি, সুনীল বনসলজি, অমিত মালবিয়াজিরা এবং তার সাথে হচ্ছে সুকান্তবাবু, সুরেন্দ্রবাবু এবং শ্রমিকবাবুরা আমায় টিকিট দিয়েছেন। আমি লড়াই করেছি মাত্র, আমি একজন কার্যকর্তা হিসাবে। এই জয় পার্টির কার্যকর্তাদের জয়, এই জয় দুর্গাপুরের পূর্ব বিধানসভার সাধারণ মানুষের জয়। কারণ স্বাধীনতার পর থেকে মানুষ এইভাবে ঘর থেকে বেরিয়ে যেভাবে ভোট করেছে, আমি দুর্গাপুর পূর্বের মানুষকে নত মস্তকে বিনম্র চিত্তে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। যেমন হচ্ছে যে কাজ তৃণমূল করেছিল 2রা মে 2021-এ, তাকে যেমন সমর্থন করিনি, এটা যদি আমাদের কোনো কার্যকর্তা যুক্ত হয় আমি পুলিশকে অ্যারেস্ট করতে বলেছি। আর তৃণমূল যেখানে যেখানে অশান্তি করেছে, আজকে ভোলার মুন্না 9 নম্বর ওয়ার্ডে কুড়িয়া বস্তি, তারা আমাদের কার্যকর্তাকে ভোচালি মেরেছে। মুচিপাড়ায় খোকন রুই দাসরা আমাদের কার্যকর্তাদের হাত ভেঙে দিয়েছে। আমরা যেমন আমাদের কার্যকর্তাদের কন্ট্রোল করব, তৃণমূলকে কন্ট্রোল করার দায়িত্ব কিন্তু তৃণমূলের নেতৃত্ব। তারা যদি কন্ট্রোল না হয় তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা আমরা নেব। আচ্ছা, বলছি যে দুর্গাপুর পৌর নিগমের পৌর প্রতিনিধি ছিলাম। আমি একটাই কথা বলতে চাই, দুর্গাপুরের মানুষের স্বার্থে 43টা ওয়ার্ড, এই 43টা ওয়ার্ডের মানুষের স্বার্থে যা কাজ করতে হবে একজন সেবক হিসাবে আমরা করতে যাই। কিন্তু আজকে আমাদের কাছে আক্ষেপের বিষয় হচ্ছে, একটা সূত্র থেকে আপনাদের মাধ্যমে খবর পাচ্ছি যে এডিডিএতে 2টো বোলেরো দাঁড়িয়ে আছে, ডিএমসিতে 2টো বোলেরো দাঁড়িয়ে আছে। ফাইল লোপাট করা হচ্ছে। একদিকে যখন হচ্ছে আজকে নির্বাচনের জয় ঘোষণা করা হচ্ছে এখানে গভর্নমেন্ট কলেজে, আর সেই সময় দাঁড়িয়ে এডিডিএ থেকে ডিএমসি থেকে ফাইল লোপাট করা হচ্ছে। আমরা কাল সকালেই লক্ষণদার আমি যৌথভাবে যাব, এডিডিএ এবং ডিএমসি আধিকারিকদের সাথে কথা বলবো, কারা এই ফাইল চুরি করলো, এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ফাইল 14 আমরা দেখেছি মুখ্যমন্ত্রীকে আইপ্যাকের অফিসে গিয়ে ফাইল লোপাট করতে, আর এখানে দেখছি এডিডি আর ডিএমসির কমিশনার আর এডিডি এর কারা কারা এই চক্রান্তে জড়িত, আমরা কিন্তু তাদেরকে পাতাল থেকে হলেও টেনে বার করব।